আগে কোথায় কাম করতা? ইটের ভাটায়। এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিলে করতে পারবা? দেখা দিলাম। সব কাজ দেখা দিলে হয় না, এই কাজ করতে হলে আগে জানতে হয়, বুঝতে হয়। বড় ভাই, আপনি আছেন না, একটু যদি দেখা দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো হয়েছেন। টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মধ্যে ডলে খাইলাম। আর যদি হাত খরচ ওইটা সমস্যা নাই। আচ্ছা চলো, দেখি তোমার কি কাম করা যায়, চলো। লিজা, আরে গেলা কই? জলদি আসো। ওর নাম জামাল, আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, খেতে বাড়িতে কাজ করবে। আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম কাজে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার থেকে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাগতে পারছেন। ওরে বোঝাও তো, আর তুই তো আসছি, তুই তো কাজ করবি, লগে লগে ও কর, একটু কাম কাজে কাঁচা, তোর দেওয়া দিয়ে কাম শিখবি। বুঝতে পারছি, আমার চেষ্টা তাই না? ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসি। কে বিয়া, পারবা না? তো বাংলা কি লেগে দেখা দিবেন, দেখা দিলে আমি মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। শিক্ষাটা মনে হয় সাদা মনে কিছুই পারবো না। আরে বাদ দে তো, ও পরিচয় করা দিই, এ হইতেছে তোমার বাদী, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরা বই, সাইলা। ভাবির আপনার যখন একবার সাথে সাথে সামান দেবা, তাতে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসতা? হ্যাঁ, তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে, টেরও পানি। ভাইয়া পোকা না চালাক, একটা ধরা খাও, ঠিকই বুঝবো। সামলে নেবো, এখন সামলে নিস না, সামনে দেখবো সব কিছু সামলে নিব। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? পাগল একজন, পুরোপুরি না, না হচ্ছে একটু একটু করে, এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটা না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন কাজ করতে পারি। আবির, আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। কিন্তু সিনেমার ডায়লগ নাকি বাস্তবেও প্রযোজ্য, দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকে বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। অনেক কাম করছেন, এবার আইন যায় নেন। রে তুই খাওয়া নিয়ে আইসস, অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসে তো কি হয়েছে? আরে না, পাবেন তো কিছু পর যাই তো খাওয়া না। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্য ধ্বংস করতেছে, এটাই দেখতে আসছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পার। ভাইজান, তুমি কি চাষাবাদের স্কুল খুলে বসো যে নতুন লোক আইব তুমি শিখাইবা? হয়েছে হয়েছে, পাবে জামাল, আসো, হ্যাঁ নাও, জি ভাই যান, চলো খেতে চলো। আর তোমরাও খাওয়া নাও, চল ওদিকে বসি। বাইরে কি বোম্বাই মরিস জানো না? কাম করে খেতে ভাবলা জমিদারে বলা বোম্বাই মরে ছিল না। আবির ভাই, খাওয়ার সময় আজের কথা কম করেন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা কই, কও। আমারটা মরিচ দেবেন। আরে তুমি এটা খাইতে পারবে না, আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আর পারতো না, পারবে পারবে, মরিচ হয়তো কিছু জড়তো না। কি পারবে না? অবশ্যই পারবে, খাও খাও খাও। ভাই মরিস অনেক জাল কিন্তু।
সালাদ খাও আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই আমাকে জামাল বলে ডাকে। আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির? আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা থেকে দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে কামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললে তুমি প্র্যাকটিক্যাল। এটা কোনো প্র্যাকটিক্যাল নয় কথা। বামন কি, চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখে পর্দাটা কেটে যায়। আর তোমার চোখে পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছে তোমাকে এটা? হ্যাঁ, তুমি কীভাবে বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো শালা। হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। দুনিয়া যদি ওলটপালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা কেন অপমানিত হবে? হ্যাঁ, আমি একবার রাজি হয়ে যাও, আমি সব কিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত করতে দেবো না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। গাছ উঠে তাড়াতাড়ি করো, আমি সুন্দর হয়ে গেছে। গাছ উঠে কয়টা জামগুলো পাইরা দাও। এই যে এই জামগুলোটা আর এটা পাইরা দিবা, এগুলো পাচ্ছে। আরে ভাবে তুমি কানে কি কইতাছো? ও এগুলো পারবো না। এগুলো তো সহজ কাম, পারবো না মানে কি? পারবো না তুমি? আরে কি দেখতেছো? তাড়াতাড়ি করো, সুন্দর হয়ে গেছে তো। যাও। এই যে উঠো, জলদি জলদি উঠো, খাইতে মজা হইবে। একবারে মরিচ দিয়া বট্টা করে বানায় খাও। কিন্তু তুমি কারে যে কি কান দিলা, সাবধানে। তোমার আগেই কইছিলাম ভাবি, কয়েকটা অফার ময় ওইটি পারবো না। আর তুই এক কাজ কর, ওর ঘরে নিয়ে যা, আমি ওরে ব্যথা দূর করেন। এটা গাছ, তোমার বাড়ির লিফট না যে উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাবো। আবির আমি না আর সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। এটা হেল্প করো, যাও।
গিয়ে নিজে বলে দাও। যাও, যাও না। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার? আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। মান থেকে চুন খুঁজতে মানুষ না কি ভাবে। কেউ কিছু বলবে না, একবার পারমিশন দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি, আমি সব ঠিক করে ফেলবো, ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারুক, তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার নো হারাতে মরো। আমি আগেই বলছিলাম এই ছেলের আপনার আসলে সমস্যা আছে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। এখন তোমরা বাইদান তুমি আবিরের যেমন ভাবতেছো আবির তেমন না বাইদান। আবির? আবির কে? এরে বলো, ও সব কিছু নিয়ে ভোর হওয়ার আগে বাড়ি ছেড়ে চলে যাবে। পরে যদি আমি বাড়ির আশেপাশে দেখি তাই তো বাড়ির তলে পুজো বাড়াবো। আর সালাদ টাকার পড়াশোনা সব কম, আমি যত তাড়াতাড়ি পারি সালাদ দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি। আমি এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলো তো অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কে, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। শালা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই। গরিব আমি, আনলাকি আমি, আমার এরকম একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার তো টেনশনই করতে হতো না, এখানে আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাই আমি খুবই সরি, সরি সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন।
তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সব কিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না সাদা। আবার ট্যারামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু তো রেহাই নাই। মারবে আর মারুক, তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? হ্যাঁ বলো কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলি যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি, তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে আমি বলে যাব, তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে, আমি যা যা করছি সব কিছু ভুলতে, আমাদের জীবনে যা যা ঘটছে সব কিছু ভুলতে পারবা? আমার বলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? করুণা দেখাতে লাগবে না আমার করোনা। আমি তোমার কাছে এত দূর থেকে এখানে এসে সব কিছু করোনা নেওয়ার জন্য তো করছি না স্যার। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে তুমি যাও এখান থেকে, যাও না, যাও। যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে। ভাইজান আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলাই। ওই তুই চুপ কর। তুই কি সাদারে ভালোবাসস? বুঝতে তো কিন্তু আরে একদম কপিয়ে করলাম পার। সাদারে ভালোবাসস?
করে বেশি, অনেক। আমি আমি তোকে ভালোবাসার কাছে বাইরে গেলাম, বাইরে গেলাম না তোকে ভালোবাসার কাছে। ভাইজান আমার বোনের আমি এমনি এমনি তো বাড়াতে তুলে দিব না, সাহেব আমার একমাত্র বোন। তোমার বাবা মানে খবর দাও, তারা যদি রাজি থাকে আমি ধুমধাম করে আমার বোনের বিয়ে দিব। ভাইজান তাহলে কি চাপা দিয়া ছোড়া ঘরে কেমন? না লাগবো, খেলা এখনো শেষ হয় নাই, এটা ভালো করে দাঁড় যায়। যে ভাইজান আরে বেটা, আমার বোনের বিয়েতে গরু ভালো লাগবো না, এইটা দিয়ে আমি 8-10টা গরু জমাই দিব। এই যে চাষা ভাই, অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেলেন। তোমাকে পেয়ে আর এই ফসলগুলো দেখে একটা বিষয় অনুধাবন করলাম। কি অনুধাবন করলেন? অনেক কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখে আমার ঠিক এমন খুশি লাগে। নয়া কৃষক তো তাই। চালা ভাবতেছি আর কখনো শহরে যাব না, গ্রামে থেকে যাবো, এখানে কৃষকের কাজ করবো, সংসার করবো, অনেকগুলো বাচ্চা নেবো। কি বলো? আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবা? আমার শ্বশুরের অলি গাড়িতে নাকি মার্সিডিসে? কোচা, হ্যাঁ কোচা।